আসসালামাইকুম, ওয়েলকাম টু মাই সামিস কুকিং রেসিপি চ্যানেলে। আজ আমি আপনাদের সাথে গরুর মাংস আর সবজি দিয়ে দারুণ একটা ভুনা খিচুড়ি রেসিপি শেয়ার করব। আপনারা পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। দুর্দান্ত স্বাদের ভুনা খিচুড়ি রান্নার জন্য এখানে আমি নিয়েছি কয়েক ধরনের সবজি: আলু, ঝিঙ্গে, গরুর মাংস, মিষ্টি কুমড়ো, পেঁয়াজ, ধনেপাতা আর কাঁচামরিচ। আপনারা চাইলে আরও সবজি অ্যাড করতে পারেন। আর এখানে আমি নিয়ে নিয়েছি চাল এবং ডাল। আমি এখানে আমার কাছে যে কয়টা সবজি আছে তা দিয়েই রান্না করছি। প্রথমে চুলায় একটি পাতিলা বসিয়ে পাতিলাটা গরম করে নিয়েছি। এখন তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলোকে একেবারে ব্রাউন কালার করে ভেজে নেব। যে দেখুন পেঁয়াজ ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি একে একে সব মশলা দিয়ে দিব। প্রথমে দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা, তারপরে স্বাদ মতো লবণ, দিয়ে দিব হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো, এবং দিয়ে দিব জিরা গুঁড়ো। দিয়ে আমি মশলাটাকে একটু কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এর মধ্যে গরুর মাংস দিয়ে দিব। দিয়ে মাংসটাকে আমি একটু কষিয়ে নেব। দেখুন মাংসটা আমি একটু কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি একে একে সবজি দিয়ে দিব। সবগুলো সবজি দেওয়ার পরে আমি এগুলো পুরোপুরি সিদ্ধ করব না, হালকা সিদ্ধ করে কষিয়ে নেব। চাল ডাল দেওয়ার পরে কষানোর পরে যাতে সবজিগুলো একবারে গলে না যায় সেজন্য আমি সবজিটি হাফ সিদ্ধ করে নিব। এই যে দেখুন সবজিগুলো হাফ সিদ্ধ করে নিয়েছি। এখন এর মধ্যে আমি ধুয়ে রাখা চাল এবং ডাল দিয়ে দিব। আপনারা চাইলে এর সাথে অন্য ডালও অ্যাড করতে পারেন। আমি শুধু মসুর ডালই অ্যাড করেছি। এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে চালটাকেও কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি ফুটানো গরম পানি দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। যখন বলক আসবে হিটটা কমিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই যে দেখুন ফিরে আসলাম কিছুক্ষণ পর। আমার খিচুড়িটা প্রায় হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি কয়েকটা কাঁচামরিচ এবং ধনেপাতা দিয়ে আবারও নেড়ে চেড়ে নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে আমার ভুনা খিচুড়ি রান্নাটা কতটা সুন্দর হয়েছে। এই যে দেখুন আমার ভুনা খিচুড়ি রান্নাটা কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। আপনারা ওইরকম করে রান্না করে খেয়ে দেখবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলের সাথেই থাকবেন।